অবশেষে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে সফলতার এক মহাযোগ। আগত সময়কালটি মিথুন রাশির জাতক জাতিকাদের এরপর থেকে সমস্ত দুর্নাম কাটিয়ে সুনাম করার সময় আসতে চলেছে। সমস্ত অসফল বিষয়গুলিতে সফলতা প্রাপ্তির সময় আসতে চলেছে। কেননা মিথুন রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনে গেছেন যে 2024 সালের ইংরেজির 2রা অক্টোবর বা বাংলার 15ই আশ্বিন মহালয়ার ভরা অমাবস্যা তিথি ও সূর্যগ্রহণ তিথি থেকে ইংরেজির 3রা নভেম্বর বাংলার 17ই কার্তিক ভাতৃদ্বিতীয়া বা যম দ্বিতীয়া দিন পর্যন্ত জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী কালপুরুষের রাশিচক্রে ঘটে গেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। অ্যাস্ট্রোলজি অনুযায়ী এই সময়কালটিকে মিথুন রাশির সাপেক্ষে 2024 সালে সর্বশ্রেষ্ঠ সময় এবং সর্বশ্রেষ্ঠ মাস হিসাবে উল্লেখ করা হচ্ছে। পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী এই সময়কালের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে প্রথম ঘরে, সপ্তম ঘরে, দশম এবং একাদশ ঘরে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, যার কারণে আপনাদের বিবাহের জায়গায়, দাম্পত্যের জায়গায়, অর্থনৈতিক জায়গাটায়, চাকরি বাকরি এবং ব্যবসার জায়গায় ঘটে গেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কাল থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিনের যে সমস্যা, দীর্ঘদিনের যে স্বপ্ন অসফল থেকে গেছে, সেই জায়গাটার একটা সফলতা প্রাপ্তির মাস, সফলতা প্রাপ্তির সময় আসতে চলেছে। কেন মিথুন রাশির জাতক জাতিকারা এতদিন যাবৎকাল সমাজের বিভিন্ন জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছিল। তুচ্ছ তাচ্ছিল্য করে লোকে মিথুন রাশির মানুষদেরকে নানা রকমভাবে অপবাদ, বদনাম, মিথ্যা অজুহাত দিয়েছে। সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে আপনার সমাজে মানুষের কাছে, সংসারের মানুষজনদের কাছে, ভালোবাসার মানুষজনদের কাছে যথেষ্ট মান মর্যাদা পাননি। তবে এবার সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। কেননা মিথুন রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে ঘটে গেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, যার কারণে এরপর থেকে 3রা নভেম্বর পর্যন্ত সময়কাল পর্যন্ত মিথুন রাশির জাতক জাতিকাদের এরপর আসতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে অর্থাৎ আজ থেকে 3রা নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্মজীবন, ব্যবসা, অর্থ, প্রেম, দাম্পত্য জীবন কোন কোন দিক থেকে কেমন কেমন ফলাফল থাকতে চলেছে এবং এর পাশাপাশি এই সময়কালের মধ্যে আপনার শুভ সংখ্যা কি, শুভ রং কি, শুভ বার কি এবং লটারি কাটার শুভ সংখ্যা কি কি থাকতে চলেছে এবং কোন কোন তারিখগুলিতে মিথুন রাশির জাতক জাতিকাদের সফলতা প্রাপ্তির তারিখ হতে চলেছে, কোন কোন তারিখগুলি আপনাদের বিবাহ যোগ সৃষ্টি হতে চলেছে এবং কোন কোন তারিখগুলিতে আপনাদের সমস্ত দিক থেকে দুর্নাম কাটিয়ে সুনাম করার সময় আসতে চলেছে, সেই সমস্ত কিছু আলোচনা করে দেওয়া হবে আজকের এই ভিডিওর মাধ্যমে। এই সমস্ত কিছু নিয়ে আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে যাচ্ছি, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না। ভিডিওটি শুরু করার পূর্বে বলে রাখি, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে শুদ্ধ মনে ভক্তি সহকারে জয় শনি বাবার জয়, জয় বজরংবলী হনুমানজির জয় কথাটি অবশ্যই লিখবেন। ভবিষ্যৎ জীবনে এগিয়ে যাওয়ার পথে আপনাদের সমস্ত সমস্যা এরপর দূর হয়ে যাবে। চলে আসি মূল আলোচনায়। কালপুরুষের রাশিচক্রের 3য় রাশি এবং বুধ দেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, কিছু সমস্যা, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ গোলযোগ। অন্যদিকে সম্পর্কের জায়গায় ইগো, অভিমান, দাম্পত্যের জায়গাটায় সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাওয়া, মান অভিমান, তর্ক বিতর্ক, এই সমস্ত কিছু কিন্তু ভীষণভাবে বৃদ্ধি পেয়ে গেছে। অন্যদিকে কালপুরুষের রাশিচক্রে মহালয়ার সূর্যগ্রহণের তিথি থেকে গ্রহগতির হতে চলেছে এক আমূল পরিবর্তন। এরপর থেকেই মিথুন রাশির 10ম ভাবে এই সময় রবি প্রবেশ করছে, 5ম ভাবে থাকছে মঙ্গল এবং বৃহস্পতি। এই পুরো সময়টা জুড়ে অর্থাৎ আজ থেকে 3রা নভেম্বর পর্যন্ত সময়কাল জুড়ে মিথুন রাশির আপনাদের 10ম ভাবে অর্থাৎ ঠিক মাথার উপর রবি তথা সূর্যদেবকে দেখতে পাওয়া যাবে। এর ফলে মিথুন রাশির কর্মক্ষেত্রে অনেক অনুকূল পরিবর্তন থাকছে এবং এর জন্যই কর্মক্ষেত্রে অনেকটা সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কর্মের জায়গায় এই সময়কালের মধ্যে বেতন বৃদ্ধি, চাকরি প্রাপ্তি এবং উচ্চ পদ প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তনশীল ফল থাকতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। যারা দীর্ঘদিন ধরে কর্মের জায়গায় পরিবর্তন করতে চাইছেন কিন্তু কোনো পরিবর্তনশীল ফলাফল আনতে পারছেন না, হয়তো কর্মের জায়গায় আপনি চাইছিলেন উচ্চ পদ প্রাপ্তি কিংবা বেতনটাকে বাড়াতে চাইছিলেন, দীর্ঘদিন ধরে নানা রকম চেষ্টা চরিত্র করেও সেই সুযোগটাকে কাজে লাগাতেই পারছেন না, কেউ কোনো জায়গায় কর্মের জায়গায় ট্রান্সফার নিতে চাইছিলেন, বাড়ির কাছে আসতে চাইছিলেন ট্রান্সফার নিয়ে, সেই জায়গার পরিবর্তনশীল ফলটা এরপর থেকে আপনারা পাবেন। কর্মের জায়গায় একটা সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অনেক অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল কর্মের জায়গায় একটা চাকরি প্রাপ্ত করার জন্য মিথুন রাশির জাতক জাতিকারা রাত দিন এক করে ভীষণ পরিশ্রম করেছেন, নানা রকমভাবে মেহনত
হঠাৎ করে যাচ্ছেন একটা চাকরি হলেই আপনি জীবনটাকে সেটেল করে নিতে পারবেন। কাউকে হয়তো কথা দিয়ে রেখেছেন চাকরি পেলেই বিবাহ করবেন, চাকরি পেলেই বাবা মায়ের মুখ উজ্জ্বল করবেন, কিংবা চাকরি পেলে বাড়ি গাড়ি সমস্ত দিক থেকে আপনার অধরা স্বপ্নগুলিকে পূরণ করবেন। সেই জায়গাটা একটা অনুকূল পরিবর্তন এরপর থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মের জায়গাটায় সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তারই পাশাপাশি এই সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেমের জায়গায় বাড়তে পারে ইগো, অভিমান। এই সময়কালের মধ্যে প্রেমের ক্ষেত্রে কিছুটা বাড়তি সতর্কতা মিথুন রাশির জাতক জাতিকাদেরকে অবশ্যই অবলম্বন করতে হবে। প্রেমের ক্ষেত্রে এই সময় যেই বিষয়টার প্রতি আপনাকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হলো কোনো পুরাতন কথাকে টেনে নিয়ে এসে, সেই কথার অপ্রাসঙ্গিক বিষয়কে টেনে নিয়ে এসে তার ভিত্তিতে কোনো মান অভিমান, ইগো, অভিমান বা তর্কে বিতর্কে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেমের জায়গাটায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তাই এই বিষয়টার প্রতি সতর্কতা, সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। তবে এরই পাশাপাশি প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়া একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। তবে যাদের প্রেমের ক্ষেত্রে মধুরতা রয়েছে, প্রেমের ক্ষেত্রে মধুরতা বজায় রয়েছে, তাদের কিন্তু সেই প্রেমের জায়গাটা থেকে পরিণতি প্রাপ্তি বা বিবাহের জায়গায় একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে প্রেমের কথা বাড়ির মানুষজনকে জানাতে চাইছিলেন কিন্তু পারছেন না, এরপর এই সময়কাল থেকে আজ থেকে 3রা নভেম্বর পর্যন্ত বা সমস্ত নভেম্বর মাসটাই কিন্তু আপনার রাশি সাপেক্ষে প্রেমের জায়গাটা, প্রেমের কথা বাড়ির মানুষজনকে জানতে পারেন, শুভ পরিবর্তনশীল ফল পাবেন। কিংবা যারা দীর্ঘদিন ধরে মনের কথা আপনাদের মনের মানুষকে, প্রেমিক প্রেমিকাকে জানাতে চাইছেন কিন্তু পারছেন না, আপনারাও জানাতে পারেন, সেই জায়গাটা একটা শুভ পরিবর্তনশীল ফল আলটিমেট কিন্তু আপনার রাশিচক্রে সৃষ্টি হয়ে গেছে। এই সময়কালের মধ্যেই মিথুন রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে বিবাহের জায়গাটা বা দাম্পত্য স্বামী স্ত্রীর ক্ষেত্রে বাড়তে পারে সুমধুর রোম্যান্টিকতা। দীর্ঘদিন ধরে দাম্পত্যের জায়গার যে মনোমালিন্য, যে অভিমানগুলি চলছিল, সেই সমস্ত কিছুকে ভুলে গিয়ে পুনরায় আবারও একবার একই সাথে থাকা, পুনরায় আবারও একবার একসাথে জীবনটাকে কাটিয়ে যাওয়া, জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রবণতা এই সময়কালে দাম্পত্যের জায়গাটায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অনেক মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল দাম্পত্যের জায়গাটায় নানা রকম মনোমালিন্য, নানা রকম সমস্যা এবং সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল সম্পর্কগুলি কি আর টিকিয়ে রাখা সম্ভব? কিভাবে টিকিয়ে রাখা যাবে? কত দিন পর্যন্ত টিকিয়ে রাখা সম্ভব? এই রকম কিছু দুশ্চিন্তা, এই রকম কিছু সম্ভাবনা বা এই রকম কিছু টেনশন মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কম বেশি ঘুরপাক খাচ্ছিল। সেই জায়গাটা থেকে দাম্পত্য ক্ষেত্রটা আপনাদের আবারও একবার সুমধুর রোমান্টিকতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং উভয়ের প্রতি একটা অ্যাটাচমেন্ট সৃষ্টি হওয়া, একটা আকৃষ্ট হওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। নিজেদের ভুলগুলিকে শুধরে নিয়ে আবারও একবার পুনরায় ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা দাম্পত্যের জায়গাটায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে যে কোনো সম্পর্কের জায়গায়, যে কোনো রিলেশনের জায়গায় এবং যে কোনো অফিসে, আদালতে, সমাজ সংসারে বা যে কোনো ভালোবাসার জায়গাটায় যে কিছু সমস্যা মেটানোর জন্য, কিছু চারিত্রিক পরিবর্তন আনার জন্য নিজের ইগো, নিজের অভিমান, এই সমস্ত কিছুর উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এরা কিন্তু এই সময় দেখতে পাওয়া যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থাৎ অনেক মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল নিজের ইগোর কারণে, নিজের অভিমানের কারণে, হট টেম্পারি মেজাজের কারণে অনেক জায়গায় আপনারা নানা রকমভাবে প্রবলেম ফেস করতে হচ্ছে, নানা রকম জায়গায় আপনারা নানা রকমভাবে প্রবলেমে পড়ে যাচ্ছেন। সেই জায়গাটায় নিজের চারিত্রিক বৈশিষ্ট্যটা কিন্তু এরপর আপনারা পরিবর্তন করতে পারবেন। সেই জায়গাটায় আপনারা নিজেদের ভুলগুলিকে বুঝতে পারবেন, কোন ভুলের কারণে সংসারে আপনারা সমস্যায় পড়ছেন, কোন ভুলের কারণে ব্যবসার ক্ষেত্রে আপনাদের সমস্যা হচ্ছে, ঠিক কোন ভুলের কারণে সম্পর্কের জায়গায়, অফিসে যে কোনো জায়গায় আপনারা সমস্যায় পড়ে যাচ্ছেন, চাকরি প্রাপ্তির জায়গায় কোন ভুলের কারণে সমস্যায় পড়ে যাচ্ছেন, সেই ভুলগুলিকে এরপর শুধরে নেওয়ার একটা প্রবণতা, নিয়ন্ত্রণ রাখার চেষ্টা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক জায়গাটায়, অর্থনৈতিক ক্ষেত্রে বিলাসিতার উপর কিছু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, সেটাও কিন্তু এই সময় দেখতে পাওয়া যাবে মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির জাতক জাতিকাদের দেখতে পাওয়া যাচ্ছিল যে অর্থনৈতিকগত জায়গাটা নানা রকমভাবে ডামাডোল চলছে, যেই তুলনায় অর্থ ইনকাম করছেন তার বেশি মাত্রায় বা সমপরিমাণ অর্থ কিন্তু খরচ হয়ে যাচ্ছিল। আয় ব্যয়ের মধ্যে হিসাবটা সঠিকভাবে আপনারা বজায় রাখতে পারছিলেন না। অর্থনৈতিক বিলাসিতা ভাবটা অত্যন্ত পরিমাণে বেড়ে গিয়েছিল। আনন্দ উল্লাস, বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরে বেড়ানো কিংবা যে কোনো দিক থেকে অতিরিক্ত পরিমাণ অর্থ ব্যয় করার একটা প্রবণতা বৃদ্ধি পেয়ে গিয়েছিল। সেই জায়গাটায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পারা এবং বিলাসিতার উপর এরপর কিছুটা লাগাম টানার চেষ্টা, কিছুটা নিয়ন্ত্রণ আনার চেষ্টা, সেটা কিন্তু এই সময় দেখতে পাওয়া যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, যা কিন্তু দীর্ঘদিন পর আপনাদের অর্থনৈতিক দিকটাকে এরপর স্ট্রং করতে চলেছে।
এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে ব্যবসার ক্ষেত্রে উন্নতি, ফিনান্সিয়াল গ্রোথ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যেই সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা যা যে কোনো প্ল্যাটফর্মে আপনার ব্যবসার সাথে যুক্ত থাকুন, যে কোনো গ্রসারি হোক, মেডিকেল শপ হোক, যে কোনো মুদিখানা দোকান হোক, কোনো টেক্সটাইল ব্যবসা হোক, বা যে কোনো জায়গা থেকে ব্যবসার সাথে আপনারা যুক্ত থাকুন, কোনো ধাতব জিনিসের ব্যবসার সাথে যুক্ত থাকুন, কিংবা কোনো শস্যদি ব্যবসা, যে কোনো জায়গায় কৃষক হন, যে কোনো জায়গা থেকে ব্যবসার জায়গাটা একটা আমূল পরিবর্তন কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে থাকতে চলেছে। যার কারণে আপনি চাকরি, ব্যবসা বা যে কোনো ক্ষেত্রে যুক্ত থাকুন, অর্থনৈতিক দিকটা ফিনান্সিয়াল গ্রোথ এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এতদিন যাবৎকাল অর্থের অভাবে যেই সমস্ত স্বপ্নগুলি পূরণ করতে পারেননি, অর্থের অভাবে যে সমস্ত স্বপ্নগুলি আপনার অধরা থেকে গেছে, বাড়ি, গাড়ি কিংবা যে কোনো জায়গার একটা উন্নতি আয় আপনি করতে চাইছিলেন, সেই জায়গাটা একটা আমূল পরিবর্তন এরপর মিথুন রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে থাকতে চলেছে। পাশাপাশি থাকছে শিক্ষাক্ষেত্রে উন্নতির বড় বড় কিছু সুযোগ। শিক্ষার জায়গাটায় নানা রকমভাবে আপনি চেষ্টা চরিত্র করেও যেই তুলনায় পরিশ্রম করেছেন, সেই তুলনায় যথার্থ ফলাফল এতদিন পাচ্ছিলেন না, তবে এবার পাবেন। এবার কিন্তু আপনাদের পড়াশোনার জায়গাটায় শুভ পরিবর্তনশীল ফল থাকছে। পড়াশোনার জায়গাটায় দেবগুরু বৃহস্পতি এবং শুক্র পড়াশোনার জায়গাটা আপনাদের আমূল পরিবর্তন আনতে চলেছে, যার মারফত পড়াশোনার জায়গায় আপনাদের মনোসংযোগ বৃদ্ধি পাবে। এতদিন যাবৎকাল যে অমনোযোগী হয়ে যাচ্ছিলেন, একঘেয়েমি লাগছিল পড়াশোনাটা, কিংবা অনেকের ক্ষেত্রে অলসতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছিল, সেই জায়গাটার একটা আমূল পরিবর্তন, সেই জায়গাটা একটা উন্নতির যোগ মিথুন রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে অবশ্যই থাকতে চলেছে। অন্যদিকে খুব পুরাতন নয়, নতুন কোনো বন্ধু, কোনো ব্যক্তি বা কোনো প্রিয়জন যাকে অতিরিক্ত বিশ্বাস করে ফেলেছিলেন, যে কোনো সম্পর্কের জায়গায়, যে কোনো ব্যবসার জায়গায় কিংবা সমাজে, অফিসে, এমন কোনো বন্ধু যাকে আপনি অতিরিক্ত বিশ্বাস করে ফেলেছিলেন, যার উপর বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছিলেন, এই রকম কোনো মানুষের দ্বারা বিট্রে, সেই রকম কোনো মানুষের দ্বারা বিশ্বাসঘাতকতা, সেটা কিন্তু এই সময় দেখতে পাওয়া যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে। তাই এই বিষয়টার প্রতি কিছুটা বাড়তি সতর্কতা, কিছুটা সচেতনতা অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকাদেরকে অবলম্বন করতে হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের দুটি বিশেষ বৈশিষ্ট্য খুব ভালোভাবে লক্ষণীয় দেখা যায়। আপনারা যে কোনো কাউকে অতিরিক্ত পরিমাণে বিশ্বাস করে ফেলেন, যে কোনো কাউকে অতিরিক্ত পরিমাণে, সে চোর ডাকাত হোক, বন্ধু হোক, প্রিয়জন হোক, যেই হোক না কেন, অতিরিক্ত পরিমাণে বিশ্বাস করে ফেলেন, এবং তারা সেই আপনাদের বিশ্বাসের জায়গাটার কিন্তু সুযোগ নিয়ে নানা রকমভাবে আপনাকে প্রতারিত করে, নানা রকমভাবে আপনাকে কষ্ট দেয়, দুঃখ দেয়। সেই জায়গাটার একটা পরিবর্তন কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। এবং পরবর্তী যে বিষয়টি মিথুন রাশির জাতক জাতিকাদেরকে খেয়াল রাখতে হবে, সেটি হলো কি, যে কোনো কাজের ক্ষেত্রে, কাজ শুরু করার ক্ষেত্রে অতিরিক্ত আবেগপ্রবণ হলে চলবে না। যে কোনো কাজ শুরু করার আগে সঠিক লক্ষ্যমাত্রা স্থির করুন, সঠিক লক্ষ্যমাত্রা স্থির করে এগিয়ে যান, দেখবেন কাজের জায়গায় সফলতাগুলি প্রাপ্ত করতে পারবেন। লক্ষ্যমাত্রা সঠিক না করে এগিয়ে গেলে মাঝ পথে গিয়ে আপনাদের কর্মের জায়গায় কিন্তু বাধা পেয়ে যাচ্ছেন, সফলতার পথে বাধা পেয়ে যাচ্ছেন, চাকরি প্রাপ্তির পথে সঠিক লক্ষ্যমাত্রা নিয়ে না এগোনোর কারণে নানা রকমভাবে বিচলিত হয়ে যাচ্ছেন। সেই জায়গাটা কিন্তু আপনাদেরকে পরিবর্তন ঘটাতে হবে। এর পাশাপাশি দেখতে পাওয়া যাবে কোনো ক্ষেত্রে বিদেশ যাত্রা, কর্মসূত্রে, পড়াশোনার সূত্রে কিংবা ব্যবসার সূত্রে বাড়ির বাইরে যাওয়ার জন্য যোগাযোগ দেখতে পাওয়া যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে। সে আপনি বাড়ির বাইরে অন্য রাজ্যে হতে পারে, বাড়ির বাইরে অন্য দেশে হতে পারে, কিংবা আপনার এলাকা থেকে দূরবর্তী কোনো স্থানে হতে পারে। চাকরি, কর্ম, ব্যবসা বা পড়াশোনার সূত্রে বিদেশ যাত্রার একটা শুভ যোগাযোগ কিন্তু আগত সময়কালটিতে মিথুন রাশির সাপেক্ষে থাকতে চলেছে। এবং বিদেশে বা আপনার এলাকা থেকে দূরবর্তী কোনো স্থানে কোনো কুটুম্ব, কোনো আত্মীয়, কোনো প্রিয়জন বা ভালোবাসার মানুষ থাকে, তাদের সাথে পুরাতন কোনো সমস্যা থেকে থাকলে সেই সমস্ত সমস্যা, সেই সমস্ত সম্পর্কগুলিকে জোড়া লাগার একটা প্রবণতা, সেটাও কিন্তু এই সময় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মিথুন রাশির ক্ষেত্রে। থাকছে কোনো জায়গা থেকে ফাটকা বা লটারিতে অর্থ প্রাপ্তির যোগাযোগ। অন্যদিকে লোন মুক্তির দিক থেকে শুভ সুযোগ থাকতে চলেছে আগামী সময়কালটিতে, আজ থেকে 3রা নভেম্বর পর্যন্ত সময়কালটিতে মিথুন রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে। এর পাশাপাশি বিবাহের জায়গাটার শুভ পরিবর্তনশীল ফলাফল দেখতে পাবেন, যে কোনো সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তনশীল ফলাফল থাকছে। এবং অর্থনৈতিক জায়গাটায় দীর্ঘদিন ধরে সংসারে যে অর্থের অভাব টানাটানি চলছিল, সেই দিকটা থেকে একটা অনুকূল পরিবর্তন মিথুন রাশির জাতক জাতিকাদের এরপর থেকে থাকতে চলেছে। মিথুন রাশির জাতক জাতিরা কিন্তু নানা রকমভাবে সমাজ সংসারকে, পরিবারের মানুষজনকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়। পরিবারের মানুষজনদের জন্য মিথুন রাশির জাতক জাতিরা কিন্তু প্রাণ দিতেও প্রস্তুত। তাই সমাজ সংসারে মিথুন রাশির জাতক জাতিকাদের মতো দায়িত্ববান, কর্তব্যবান, সমাজের প্রতি
প্রতি, সংসারের প্রতি দায়িত্ববান মানুষ কিন্তু আর দুটি হয় না। মিথুন রাশির জাতক জাতিকারা সমাজ সংসারের জন্য, পরিবার পরিজনদের জন্য, ভালোবাসার মানুষজনের জন্য যতই ভালো কাজ করুক তার যথার্থ প্রতিদান কিন্তু তারা সব সময় পায় না। তাই এই দিকটায় মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু ভীষণ নিরীহ, ভীষণ অসহায় হয়ে গেছে। তাই মিথুন রাশির জাতক জাতিকাদিকে দুটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। যে কোনো কিছুর ক্ষেত্রে অতিরিক্ত আবেগপ্রবণ হলে চলবে না, সঠিক লক্ষ্য মাত্রা নিয়ে এগিয়ে যেতে হবে। এবং যে কোনো কিছুর ক্ষেত্রে কাউকে অতিরিক্ত বিশ্বাস করলে চলবে না, অতিরিক্ত ভরসা করলে চলবে না। এই বিশ্বাস এবং ভরসার কারণেই আপনারা কিন্তু এতদিন যাবৎকাল নানা রকমের প্রতারণা পেয়েছেন ব্যর্থতা। এবং যে কোনো কিছুর ক্ষেত্রে মনোসংযোগটাকে বৃদ্ধি করতে হবে, অবহেলা বিষয়টিকে দূরে সরিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু সফলতার পথে এগিয়ে যেতে পারবেন। কারণ এই সময়কালটা গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে থাকতে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় এবং গুরুত্বপূর্ণভাবে থাকতে চলেছে। পুরাতন কোনো সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য চলেছে, সেই সম্পর্কগুলিকে আবারও পুনরায় জোড়া লাগাতে পারবেন নিজের কথার মাধ্যমে, নিজের উপস্থিত বুদ্ধির মাধ্যমে। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে, যে কোনো চাকরির ক্ষেত্রে, যে কোনো অফিসে যে কোনো গোলমাল বা যে কোনো যদি সমস্যা থেকে থাকে সেই সমস্ত সমস্যাগুলিকে আপনার এরপর মিটিয়ে ফেলতে পারবেন। কেন সময়কালটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণভাবে থাকতে চলেছে। এই সময়কালের মধ্যে আপনাদের জন্য শুভ তারিখগুলি থাকতে চলেছে 7ই অক্টোবর, 8ই অক্টোবর, 11, 13, 15ই অক্টোবর, 21, 27 এবং 29 অক্টোবর। এর পাশাপাশি নভেম্বর মাসে 3রা নভেম্বর, 5 নভেম্বর এবং 2রা নভেম্বর এই তারিখগুলি আপনার জন্য খুবই শুভভাবে থাকতে চলেছে। তার পাশাপাশি 15, 16, 17 নভেম্বর, 19, 21, 23 নভেম্বর এবং 27 নভেম্বর এই তারিখগুলিতে আপনাদের পরিবারের কোনো শুভ অনুষ্ঠান হওয়ার যোগাযোগ দেখতে পাওয়া যাবে। অক্টোবর মাস থেকে নভেম্বর মাসের এই তারিখগুলিতে কোনো শুভ অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, যে কোনো শুভ অনুষ্ঠান আপনার পরিবারে হওয়ার দিক থেকে শুভ যোগাযোগ দেখতে পাওয়া যাবে। এই সময়কালের মধ্যে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যা হলো 0, 31, 22, 19, 17, 58, 64 এবং 44। এই সংখ্যাগুলিতে লটারি কাটলে লটারি থেকে অর্থ প্রাপ্তির দিক থেকে শুভ পরিবর্তনশীল ফলাফল কিন্তু আপনারা পেতে চলেছেন আগামী দিনগুলিতে। যেতে যেতে মিথুন রাশির জাতক জাতিকাদিকে দুটি প্রতিকার বলে যায়। যাদের দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সমস্যা চলছে তাদের ক্ষেত্রে বাড়ির বাস্তুর পরিবর্তন ঘটাতে হবে। এক্ষেত্রে বাড়ির নুনের পাত্রটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করুন, কিংবা নুনের পাত্রটিকে পরিবর্তন করে কাঁচের পাত্রে নুন রাখুন, অর্থ সমস্যা মিটে যাবে। যারা দীর্ঘদিন ধরে বিবাহের জায়গাটা নিয়ে, বিবাহ কবে হবে এরকম দুশ্চিন্তায় রয়েছেন, তারা অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। পরিবারের ঝগড়াঝাঁটি, অশান্তি দূর করতে চাইলে বাড়ির সদর দরজার সামনের অংশটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিন। পরিষ্কার পরিচ্ছন্ন, এঁটো ময়লা ফেলবেন না সেই জায়গায়, অত্যন্ত শুভ ফল পাবেন। ধন্যবাদ।